হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। প্রায় বাজে হচ্ছে এখন 1:10। দুজনের বেড়ে দিয়েছি। এটা হচ্ছে বাবুর বাবার, এখানে হচ্ছে চিকেন। বাবুর লেগ পিসটা একটু বড় এনেছে, বলছে রেসটা একটু দেখতে পারে না। এভরিওয়ান, গুড মর্নিং। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় বাজে 11:30 মতো। তো এই যে মা খুঁটে দিয়েছে আনাজগুলো, আমি ঘর থেকে নিয়ে আসছি এখানে, মানে গ্যাসের কাছে আর কি রাখছি রান্নাবান্না করব বলে। তো এখানে মাকে বলছিলাম যে একটা পেঁয়াজ আর একটাই পেঁয়াজ দাও, অনেকটাই চিকেন আছে, মানে 1 কেজি মতো চিকেন আছে। তো ওই বললাম ওই একটাই পেঁয়াজ দাও। তো পেঁয়াজের জায়গাটাও রেখে দিচ্ছি, আস্তে আস্তে আর কি ফাঁকা করছি। তো মা তো বসতে পারে না নিচে, তো ওইখানেই কেটে কুটে দেয়। আর এই যে দেখো, এখানে চালটা ভিজিয়ে দিয়েছি আর কি, রাইসের চালটা। আর চান টান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু এবার খাওয়াটা মানে জলখাবারটা সেরে আর কি কাজে লেগে পড়বো। আর এখানে দেখো ভাত হয়েই গেছে প্রায়। ভাতটা এবার মানে গালিয়ে নেবো, ফ্যানটা উপর দিয়ে নেবো বলছিলাম। অনেকে বলে উপর দিয়ে নেবো, অনেকে বলে গালিয়ে নেবো। তো আমি ফ্যানটা গালিয়ে নিচ্ছি এখানে। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে সন্ধ্যাবেলা এমন একটা ঘটনা ঘটেছে জানো তো। আমার ছেলেকে আমি একদম মানুষ করতে পারিনি, আমার এটা নিয়ে খুবই দুঃখ। কেননা ওকে আমি একটা জিনিস শেখাতে পারিনি, যে আমার মানে তোমাকে যতটুকু দেওয়া হবে, মানে সমস্ত কিছু যা কিছু বাড়িতে থাকবে সেটা হচ্ছে ভাগাভাগি করে খেতে হয়। এই জিনিসটা আমি শেখাতে পারিনি এখন অবধি আমার ছেলেকে। হ্যাঁ কি একটা সাইকেল আসছে তো, হ্যাঁ আমি শুয়ে যাও বুঝি না শুরু পাস করে যখন ধাক্কা মারতে কি হবে? বাস কাটিয়ে যাবে তো, রাস্তার মধ্যখান দিয়ে যদি সাইড দিয়ে যায় তো ভালো জিনিস। ও তো এক সাইড দিয়ে হাঁটছে, সাইকেলের কাজ চলে যাবে। মাঝখানে হাঁটছে রাস্তা, ও হাঁটুক গে, তুমি হাঁটবে না। বলছে ও পাস করে যদি ধাক্কা দেবে এটা। তাই তো হচ্ছে যেটা বলছিলাম, ওকে আমি এখন অবধি শেখাতে পারিনি। এমনি আমার ছেলে ভীষণ ভালো মানুষ হবে আমি জানি, কারণ ওর ব্যবহার আচার সেরকম খুবই মানে বাজে না। ও একটু দুরন্ত, একটু ছটপটে, কিন্তু বাজে মনের মানুষ না, এটা আমি বলতে পারি। এটা আমি গর্ব করে বলতে পারি যে আমার ছেলে বাজে মনের মানুষ না। তো আমার ছেলে যেটা করেছে সেটা হচ্ছে, ওকে আমি ছোটো থেকেই কখনোই শেখাইনি যে তুমি এই পর্যাপ্ত খাবারটা খাও। মানে আমাদের বাড়িতে যদি কিছুটা এটা আমার ভুল, ওর ভুল না। যে আমাদের বাড়িতে যদি একটা জিনিস আসে সেটা হচ্ছে যে আমরা যেহেতু 4 জন আছি, সেটা 4 ভাগে ভাগ করে আমরা 4 জন খাবো। এই জিনিসটা যে আমি এখন অবধি আমার ছেলেকে শিখিয়ে উঠতে পারিনি, তবে আমি অবশ্যই এটা শেখাবো। যেটা নিয়ে আজকে সন্ধ্যেবেলা ঝামেলা হয়েছে। আর এই দেখো, দেখেছো এর মুখটা, আমি দেখালাম যে এর মুখের এই ওপরটা পেস্ট করার সময় অনেকটা করে মশলা লেগে যায়, যার কারণে আমি হাত দিয়ে ওটাকে বের করে দিতে হয়, কারণ আর এই করা যায় না। আর আমি তোমাদেরকে বললাম যে 4টে কাঁচা লঙ্কা আমি মাংসটার মধ্যে দিয়েছি, যার কারণে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, শুধু কালার হওয়ার জন্য রেড চিলি পাউডার ইউজ করছি, বুঝেছো? শুধু কালার হওয়ার জন্য, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাকে বলে। আর ধনেপাতাটা আমি জানি যে মাংস হওয়ার শেষেই দিতে হয়, কিন্তু কি বলো তো, আমি ভুলে যাই, যার কারণে আমি দিয়েই দিলাম। আর যেটা বলছিলাম তোমাদের, এটাই হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমার সমস্যা। আজকে সন্ধ্যেতে 5টা, মানে তোমরা বুঝতেই পারো, ভিডিওটা দেখো তারপর আমি তোমাদেরকে বলবো কথাটা। আর তো এইরকমই হয়েছে ব্যাপারটা, যে আমি ওকে শেখাতে পারিনি যে যেটা আনা হবে সেটা হচ্ছে আমরা ভাগ করে সবাই মিলে খাবো। ও কিন্তু এটা শেখেনি, ও জানে যে মা বাবা সবসময় আমাকে যেটা চাই সেটাই দিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। প্রায় বাজে হচ্ছে এখন 1:10 মতো। তো মাংসটা ওদিকে করে আমি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে সকাল থেকে সমস্ত কাজ বাজ সেরে তাড়াতাড়ি হচ্ছে স্নান করে একদম টিফিন করে রান্নার কাজে লেগে পড়েছি। আর ভুলে যাচ্ছি, ওদিকের বসিয়েছি মাংসটা, মানে ছোটো গ্যাসটায় মাংসটা বসিয়েছি যাতে ফোটে আস্তে আস্তে। আর এদিকের গ্যাসটায় বসাবো হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে করবো হচ্ছে ওই ভাজাটা, মানে যে রাইসের যে ভাজাটা করি না। তো ওই যে তোমার দাদাভাই ভাতগুলো মেলিয়ে দিয়েছিলাম, ও তুলে দিচ্ছে। দাদা ভাতগুলো মেলিয়ে দিয়েছিলাম গো একটু, জানো তো, নাহলে না একটু ঝরঝরে হয় না। আমি ওইভাবেই খবরের কাগজ পেতে মেলিয়ে দিই। একটু বেশি হয়েছে তো তার কারণে তো মেলিয়ে দিই। আর তার কারণে হচ্ছে ভাতটা ঝরঝরে টাইপের হয়। তো চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি, আবার তো আমার ভগ্নিপতি আসবে আজকে, খাওয়া দাওয়া করবে। তো চলো। আর বাবু ওপরে আছে, আর মা আছে ও ঘরে, এ ঘরেই ছিল, ও এলো বলে ও ঘরে চলে গেল।
ওকে আমি কখনো কোনো বিষয়ে না করিনি, ও আমি কেন তোমাদের দাদাভাইও কখনো কোনো বিষয়ে না করেনি। আমরা সবসময় ওকে যেটা চাই সেটাই দেওয়ার ব্যবস্থা করি, মানে আমাদের সামর্থ্য মতো আর কি। তার মানে এই না যে ও যদি আমাকে এক্ষুনি বলে যে আমাকে 4,000 টাকার একটা বাইক কিনে দাও, যে বাচ্চারা যা চড়ে সেটাই আমাকে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে আমাদের সামর্থ্যের মধ্যে যদি কোনো বায়না করে আমরা অবশ্যই চেষ্টা করি সেটাকে পূরণ করার, আর ওর জেদগুলো আমরা মেনে নিই, এটাই হচ্ছে সবথেকে বাজে ব্যাপার। ও ও হচ্ছে জেদি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা তোমাদেরকে সবাইকে বলবো, যারা দর্শক আমাকে তোমরা দেখছো তাদেরকে এটাই বলবো যে তোমাদের যাদের বাচ্চা আছে ছোট, তাদেরকে অবশ্যই এটা শেখাও যে তোমরা হচ্ছে যেটা আনবে বাড়িতে সেটা ভাগাভাগি করে খেতে হয়, প্লাস জেদ করতে নেই, এটা এরকম মানে হালকা মানে শেখানো দরকার। আস্তে আস্তে যেটা শিখে যাবে, বাচ্চারা এরকমই হয়। আর সেটাই আমি শেখাতে পারিনি, আমার ভুল। অবশ্যই আমি এর পরের বার থেকে চেষ্টা করব বাবুকে এটা শেখানোর যে আমরা সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খাবো। যদি একটা আনে সেটা আমরা 4 ভাগে ভাগ করে খাবো, যদি 2টো আনে সেটাও আমরা 4 ভাগে ভাগ করে খাবো। তো এটাই ব্যাপার। তো দেখো এখানে ডিমটা ভেজে নিচ্ছি, কারণ রাইসে ডিমটাও ভেজে দেওয়া যায়, আবার চিংড়ি মাছ থাকলে সেটাও দেওয়া যায়, আবার চিকেনও অনেকে মনে হয় দেয়, আমি যতদূর সম্ভব ওটার মানে মিক্সড রাইস হয় মানে। তো যার কারণে এবার আমাদের কাছে ডিমটাই অ্যাভেলেবেল ছিল, তো আমি ডিমটাই ভেজে দিয়ে দিলাম। আর যদি তোমাদের কাছে ওগুলো অ্যাভেলেবেল থাকে তোমরা ওগুলোও দিও। আর দেখো তোমাদের দাদাভাই এখানে আমাকে এই হেল্প করে দিচ্ছে, বললো আমি মিশিয়ে দিচ্ছি। আর এখানে কি হয়েছে জানো তো, কাজু আর কিশমিশটা আমি না ভাতের মধ্যে তেলের মধ্যে দিয়ে আর আমি আমার ফোনের ভিডিওটা অন করতে গেছি, ব্যাস পুরো কাজু কিশমিশটা ধরে গেছে আর কী যে রেগে গিয়েছিলো। তো আপাতত সব রান্না কমপ্লিট। এবার হচ্ছে আমার ভগ্নিপতিকে আবার ফোন করবো, সবাই মিলে একসাথেই খেতে বসবো আর কি। আর কিছু বানাইনি, ও একটু দই এনেছে তো ওই দিয়ে হয়ে যাবে। আর বানিয়েছি একটু আলু ভাজা পটল ভাজা, শুধু ওর জন্যই বানিয়েছি আর বাবুর জন্য, আর আমার ভগ্নিপতিকে একটু দেবো আর কি, ওরা 3 জনে। মা আর আমি মাংস দিয়ে খেয়ে নেবো। আর যেটা বলছিলাম, আমি না ওই স্ট্যান্ডটা আনতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি, মানে ওর জন্য আর কি ভিডিও করার জন্য স্ট্যান্ডটা আনতে গিয়ে কাজু কিশমিশটা যে আমি দিয়ে গেছি করাতে, আমার একেবারেই খেয়াল নেই। এই যে আমি মাঝে মধ্যে কিছু কথা ভুলে যাই, খুবই সমস্যা। তো খেয়ালই নেই যে কাজু কিশমিশটা দেওয়া আছে। ও গিয়েছিলো দোকানে ওই ডিমটা আনতে, বললো ওটা একটু ভুজিয়া বানিয়ে ওটার মধ্যে মিক্স করে দেবে আর কি। এবার আমি দেখি কাজু কিশমিশটা হালকা ধরে গেছে, কী যে মানে রেগে যাচ্ছিলো, বলছে তুমি যখন ভিডিও বানাবে তখন ভিডিও মানে গ্যাসটা আস্তে করে দিয়ে আর কি সব কিছু খোঁজাখুঁজি করতে যাবে, যাই হোক যাই করো আর কি। তো এরকম সত্যি আমার এটা ভুল হয়ে গেছে। যাই হোক চলো দেখি, ওকে ফোন করি আসুক, তারপর খাওয়া দাওয়া করি সবাই মিলে। তারপরে এত বাসন পড়েছে, আর রান্নাঘরটার অবস্থা দেখবে, এই দেখো রান্নাঘরটা এবারে বিধ্বস্ত হয়ে আছে। খেয়ে দিয়ে ওগুলোকে পরিষ্কার করবো, বাসন কোসন মাজবো, আর এই যে মা বসে আছে, খাওয়া দাওয়া করবো সবাই মিলে। চলো, আর বাবু ফোন দেখছে, আমি বিশাল ঘেমে গেছি। চলো, দুদিকে দুজনের বেড়ে দিয়েছি। এটা হচ্ছে বাবুর বাবার, তোমাদের দাদা ভাইয়ের, এটা হচ্ছে ওর মাংস, আর এটা হচ্ছে বাবুর, এটা আলু ভাজা দিয়েছি, ওর আলু ভাজার পটল ভাজা দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন, বাবুর লেগ পিসটা একটু বড় এনেছে, বলছি এই লেগ পিসটা তুই খাস নি, এটা বাবা খাবে। ও বলছে না আমি খাবো। তুই খাবি না বাবা খাবে? আর না না বাবাই খাক। তারপর হচ্ছে ওরা খেয়ে নেওয়ার পর আমার ভগ্নিপতি এসেছিলো, তারপর আমি যতক্ষণ বাসন টাসনগুলো কিছুটা মেজে নিয়েছিলাম, আর ও এসেছিলো। তারপর আমরা দুজনে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাসনগুলো মাজতে যাবো কি। আর ঘরটা যেহেতু এত লাগছিল, দেখো দেখতে পাচ্ছ, ঘরটাকে সার্ফ দিয়ে আবার পুছেছি, বুঝেছো। কিন্তু বাসনটা মাজতে যাবো, এসে গেছে বৃষ্টি, দেখো বৃষ্টি এসে গেছে। খাবার জলও আনতে হবে, জল দিচ্ছে না, ওখানে মোটর খারাপ হয়ে গেছে। কপালের কাছে গোড়া, বুঝেছো। এই দেখো জলের বালতি, এই আসনটায় বসে বাবুকে ভাত দিয়েছিলাম, আসনটা হচ্ছে বাবু করে ফেলেছে, আসনটা বাবু ভাতের সবরি করে ফেলেছে, যার কারণে আমি বের করে রেখেছি, কালকে ওটাকে কাচাকুচি করব। আর কি বলতে গেলাম যেন, জল দিচ্ছে না, মোটর খারাপ হয়ে গেছে। সকালে তোমাদের দাদাভাই চানের জল, রান্নার জল, খাবার জল তুলে এনেছিল, আমাকে তুলতে দেয়নি কারণ আমি একটু ব্যস্তই ছিলাম। ওপর ঘর নিচে ঘর মোছা, উঠোন ঝাঁট দেওয়া, বাইরে ঝাঁট দেওয়া, তারপরে হচ্ছে রান্না, তারপর কাচাকুচি, তারপর বাসন তো ছিলই, হ্যাঁ বললাম। আবার গ্যাসটা উঠে আমি মুছেছি, ওটা আমার সারা জীবনের অভ্যাস। আমার হচ্ছে সকালে উঠেই গ্যাস পোছা, তারপর রান্না। তো
ওই জন্য হচ্ছে ও জল টলগুলো এনে দিয়েছিল, জল টলগুলো। আর এবলা হচ্ছে জল আনতে হবে, আবার তো ফাঁকা হয়ে গেছে বালতি কটা, আর খাবার জলও ফাঁকা হয়ে গেছে। যাব কপাল, কিছু করার নেই, জল আমাকে বইতেই হবে। চলো, আর এই যে এত বাসন ধুয়ে রেখেছি, সব গোছাবো, জলের ঝাপটা মেলা ভিজে যাবে, জল ঝরতে দিয়েছিলাম। চলো বৃষ্টিটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, শেয়ার করি কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখো ওয়েদারটা মনে হয় 2-4 দিন বৃষ্টি হয়ে তারপর থামবে আর কি। সমস্ত কাজ সেরে একটু বসেছি, আমাকে বলে এখন সমস্ত খাবার বলে এখন বেগুনি ভাজতে হবে। ভাল লাগে বলো, তোমরাই বলো। বেসন খুঁজে পাই, বেসনটা খুঁজে। দেখো এবার বেসন খোঁজে, এরা আমার একটু সোয়া দেখতে পারে না, আমি পারবো নি। একটা দিন এনে খাও না, ভাল লাগছে না। হ্যাঁ 40 টাকা বেরিয়ে যাবে বলো। তোমার তোমার আমার আমার রেসটা একটু দেখতে পারে না, এখন বলে বেগুনি ভাজ দাও, ভালো লাগছে না। এই যে আমি বানাবো না এখন বেগুনি, এই যে বেসন বাবু পায়ে লাগছে। এই যে দেখো চপ নিয়ে চলে এসছে, বাবু কেন লাইট জাল চপ করছে। বাবা কোথায় গেল? আচ্ছা লাল চা করবো না দুধ চা বলতে হবে তো। আর বলি কেন তোমাদেরকে বললাম তখন যে সন্ধ্যেবেলার ব্যাপারটা সন্ধ্যেবেলা বলবো। তোমরা তো দেখতেই পেলে এখানে চপ আনা হয়েছিল 4টে, সরি 5টা। সেই 5টা চপের মধ্যে আমার ছেলে হচ্ছে আমার শাশুড়ি মাকে একটা দিয়েছিল, ও একটা খেয়েছে, আর ওরা দুজনে 1.5খানা করে খেয়েছে। এবার আমার চপটা আমি একটু লাস্টেই খেয়েছি, মানে আমি চা বানিয়েছি সবাইকে দিয়েছি, তারপর যেহেতু আমরা ঘরের বউ আমাদের লাস্টে খাওয়াই অভ্যাস হয়ে গেছে এখন, আমার চা না হলে হয় না, তার থেকে বড় কথা। এবার চাটা বানাতে গেছি আমি, ওকে বললাম মুড়িটা তাহলে মেখে রাখো, আমি ওই চপটা দিয়ে আমার চপটা রেখে দাও, আমি তাহলে চাটা বানিয়ে এনে খাবো। তো যেহেতু আমি চাটা বানিয়ে এনে যেই বসেছি খেতে, ততক্ষণে সবার খাওয়া কমপ্লিট। তখন আমার ছেলে আমাকে বলছে আমার মুখের কাছে এসে একদম একটু দাও না। এবার যদি তোমার সন্তান তোমাকে মুখের কাছে এসে বলে, তুমি যতই মন না মেটাই খাবারটা খাও, যদি বলে মা আমাকে একটু দাও না, তুমি কি পারবে সেই খাবারটা খেতে? তোমাদের গলা দিয়ে নামবে? আমার তো নামবে না। তো যে কারণে আমি ওকে বললাম যে এত চপের পিসগুলো ছোট ছোট, তোমাদের কি বলবো। তো আমি যে কারণে আমার ছেলেকে বললাম যে বাবু তুই অল্প কামড়া। এবার ওকে আমি অল্প কামড়াতে দিয়েছি, ও হাফ কামড়ে পুরো খেয়ে নিয়েছে। এবার হাফের বেশি কামড়ে ফেলেছে, তাহলে আমি ওটার কী আর খাবো। তখন আমি রাগে বলেছি তুই খেয়ে নে, তাহলে ও খেয়ে নিয়েছে। এটাতে আমার কোনো রাগ বলতে কি, আমার রাগ সেরকমভাবে হয়নি, এটাই আমার খারাপ লাগলো যে আমার ছেলেকে আমি ঠিক শিক্ষাটা দিতে পারিনি। তো যাই হোক, আমি আগামী দিনগুলোতে চেষ্টা করব আমার ছেলেকে আরও ভালো তৈরি করার। তো চলো ভিডিওটা এইটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর বেল আইকনটা ক্লিক করে দিও, আমার পাশে থেকো। আশা